লাপা 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 লারে লাপালা। ভাইরালের নেশায় বিপন্ন শৈশব, ফুলকন্যা ফাইজা ও আমাদের সামাজিক দায়বদ্ধতা। সাম্প্রতিক সময়ে সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত নাম ফুলকন্যা ফাইজা। রাস্তার ধারে ফুল বিক্রি করা এক অসহায় শিশুর সারল্য দেখে নেটিজেনরা তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন ফুলকন্যা। তাকে নিয়ে তৈরি আবেগঘন ভিডিও আর সাহায্যের আবেদনের জোয়ারে রাতারাতি পরিচিতি পায় ফাইজা। কিন্তু সেই আবেগের জোয়ার এখন সমালোচনার ঝড়ে রূপ নিয়েছে। যে শিশুটিকে নিয়ে কয়েকদিন আগে প্রশংসার তুবড়ি ছুটেছে, আজ তাকে নিয়েই চলছে হতাশা আর অধঃপতনের গল্প। ফাইজাকে ভাইরাল করার পেছনে মূল কারিগর ছিলেন একদল কন্টেন্ট ক্রিয়েটর সেবক। তারা ঘণ্টার পর ঘণ্টা লাইভ করে ভিডিও বানিয়ে বিকাশে বড় অঙ্কের সহায়তা এনে দিয়েছিলেন। লক্ষ্য ছিল শিশুটির উজ্জ্বল ভবিষ্যৎ আর নিয়মিত পড়াশোনা নিশ্চিত করা। কিন্তু বর্তমান চিত্র বলছে ভিন্ন কথা। পড়াশোনার কথা থাকলেও ফাইজার হাতে এখন শোভা পাচ্ছে দামি স্মার্টফোন। বই খাতা ছেড়ে সে এখন দিনভর মগ্ন থাকছে টিকটক আর রিলস ভিডিও তৈরিতে। এমনকি তার নানিও তাকে পড়াশোনার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ডে বেশি উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে পুণ্যের কাজ, কিন্তু ফাইজাকে যেভাবে সেলিব্রিটি বানিয়ে তোলা হয়েছে তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন সচেতন মহল। সমালোচকরা বলছেন, সীমার বাইরে বাড়াবাড়ি। কোনো শিশুকে সাহায্য করার অর্থ এই নয় যে তাকে দিয়ে সারাক্ষণ ভিডিও বানিয়ে ভাইরাল করতে হবে। মানসিক পরিবর্তন। শৈশবেই এমন সস্তা জনপ্রিয়তার স্বাদ পাওয়ায় ফাইজা পড়াশোনার গুরুত্ব হারিয়ে ফেলেছে। তার কাছে এখন শিক্ষার চেয়ে লাইক শেয়ারের গুরুত্ব বেশি। দায়িত্বজ্ঞানহীন অভিভাবকত্ব। আর্থিক সচ্ছলতা আসার পর শিশুটির হাতে ফোন তুলে দেওয়া এবং তাকে নিয়ন্ত্রণ না করা তার নানির বড় একটি ভুল হিসেবে দেখা হচ্ছে। আজ যারা ফাইজার অধঃপতন নিয়ে পোস্ট করছেন তাদের অনেকেই একদিন তাকে নিয়ে ভিডিও বানিয়ে নিজেদের রিচ বাড়িয়েছেন। তখন তাকে সঠিক নির্দেশনার চেয়ে ক্যামেরার সামনে দাঁড় করাতেই সবাই বেশি ব্যস্ত ছিলেন। সমাজবিজ্ঞানীদের মতে, ভাইরাল করার এই অসুস্থ সংস্কৃতি একটি শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। ফাইজাকে নিয়ে আজকের এই পরিস্থিতির দায় যেমন তার পরিবারের ওপর বর্তায়, ঠিক তেমনি সেই সব অনলাইন অ্যাক্টিভিস্টদের ওপরও বর্তায় যারা তাকে পড়াশোনার পরিবেশ দেওয়ার বদলে ডিজিটাল প্রদর্শনীর বস্তু বানিয়েছিলেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো কল্যাণের কাজ, কিন্তু সেই সাহায্য যেন কারও জীবন ধ্বংসের কারণ না হয়। ফাইজাকে নিয়ে সৃষ্ট এই বিতর্ক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। মানবিকতা যেন কেবল ক্যামেরার লেন্স আর ভিউ পাওয়ার নেশায় সীমাবদ্ধ না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি। অন্যথায় আগামীর অনেক ফাইজা এভাবেই ঝরে পড়বে ভাইরালের নেশায়।